ঈশান আয়ুষের নজরদারিতে এবার বারবার করে সেই রহস্য উদ্ঘাটন করতে বেগ পেতে হচ্ছে দেবলীনাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে কীর্তনের লোকেদেরকে যে আপনারা অলরেডি লেট করে এসেছেন, এবার আর কোনো মতে আমাদেরকে অপেক্ষা করাবেন না, এবার আপনারা আপনাদের কীর্তন শুরু করুন, আর সময় লস করা যাবে না। ঠিক সেই মুহূর্তে যখন কীর্তন গাইতে থাকে কুসুম এবং ঈশান বলতে থাকে যে এই মেয়েটা সত্যিই জাদু জানেন, হয়তো বা কী করে যে এক নিমিষের মধ্যে ওই রকম আইডিয়াসগুলো বের করে, ভাই আমি সেটাই বুঝে উঠতে পারি না। জানিস তো আজকে যদি ও ঠিক সময় মতো এসে আমাদেরকে না হেল্প করতে, তাহলে বুঝতে পারছিস আমাদেরকে কতটা মায়ের কাছে অসম্মানিত হতে হতো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে একটু ধৈর্য ধর, এখনও পর্যন্ত গোটা অনুষ্ঠানটা কিন্তু শেষ হয়নি, ও যাতে ভালোই ভালো এখান থেকে বিদায় নিতে পারে সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এদিকে কিন্তু দেবলীনা কোনোভাবেই বসেনি, তুই তো খুব ভালো করেই জানিস যে দেবলীনা কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে কুসুমের উপরে বিশ্বাস করছে না। কারণ কুসুম যেহেতু এখানে উপস্থিত নেই, তাহলে ও কোনো না কোনোভাবে অবশ্যই কুসুমের খোঁজ করছে, এবং যদি কুসুমের বাড়ি অবধি পৌঁছে গিয়ে কুসুম সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করে, এবং সেখানে যদি সেই কুসুমের ছোটো ভাইটা বলে দেয় যে না কুসুম সেখানে নেই, তাহলে তো এমনিতেই বুঝতে পেরে যাবে যে ঘোমটার আড়ালে যে ব্যক্তিটা লুকিয়ে আছে, যে কীর্তন গাইছে, সে আর কেউ না, সেই বাড়ির কুসুমই। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে ও আচ্ছা, তার মানে আন্টিকে বোকা বানানোর জন্য তোমরা আন্টির চোখে ধুলা দিয়ে তোমরা কীর্তন গাওয়ার জন্য রীতিমতো এই মেয়েটাকে গায়িকা সাজিয়ে নিয়ে এসেছো। এইটার ঘোমটার আড়ালে এটা আসল রহস্যটা যদি একবার আন্টির সামনে আমি উদ্ঘাটন করে দিতে পারি না ঈশান, তাহলে যে তোমার মুখে একবারে কালি পুঁতে দিতে পারবো সেটা আমি খুব ভালো করেই জানি। এবার দেখো দেবলীনার কামাল। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণির কাছে গিয়ে দেবলীনা বলতে থাকে যে কাকিমণি, বিশাল বড় এক তুরুপের ইক্কা আমার হাতে এসে লেগেছে, সেটা যদি একবার আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি না, তাহলে আমাদেরকে এই গেমে কেউ মাত দিতে পারবে না। ঠিক সেই সময় যখন ঈশানের কাকিমণি বলতে থাকে যে তার মানে তুমি কী নিয়ে কথা বলছো সেটা তো বুঝতে পারছি না। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণিকে দেবলীনা কুসুমের বাড়িতে পাঠায়, এবং কুসুমের ছোটো ভাইকে যখন ঈশানের ছোটো কাকিমণি জিজ্ঞেস করতে থাকে যে হ্যাঁ রে তোর তো দিদি কোথায়, ঠিক সেই সময় যখন ওর ছোটো ভাই বলতে থাকে যে দিদি তো ও বাড়িতে গেছে, তারপরে তো এখানে আর আসেনি, তাহলে আমি কী করে বলবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি, তাহলে দেবলীনা যেটা ভেবেছে সেটাই আসলে সত্য, এবং এই কীর্তন গাইবার জন্য ঈশান আসলে তাদেরকে ডাকতেই ভুলে গিয়েছে, এবং সেটাই ব্যাকআপ দেওয়ার জন্য রীতিমতো কুসুম এই কীর্তনের লোককে সাজার ছদ্মবেশ ধারণ করেছে। কিন্তু কুসুম তুমি তো জানো না যে যদি একবার তুমি দিদির পায়ের কাছে এসে মুখ থুবড়ে পড়ো, তাহলে যে তোমার আর আজ কোনোভাবেই রক্ষে নেই, তোমার চাকরি তো আজকে যাবে যাবে, এটা তো শিওর থাকো তুমি। ঠিক সেই মুহূর্তে সেখানে ছোটো কাকিমণি এসে যখন দেবলীনাকে গোটা বিষয়টা খুলে বলে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এবার দেখো কাকিমণি, দেবলীনা কী করে, এই মেয়েটাকে এমন ফাঁদে ফেলে আমি ওর ঘোমটাটা সরাবো, যেটা কিনা ও নিজে বুঝে ওঠার আগেই দেখবে যে আন্টির সামনে গোটা রহস্যর উদ্ঘাটন হয়ে গিয়েছে। এবং ঈশান, আমিও দেখতে চাই যে তুমি এবং তোমার এই ভাইটা তোমরা দুজন মিলে কতক্ষণ এই কুসুমকে গার্ড করে রাখো। অন্যদিকে যখন কুসুম বলে থাকে যে ঈশ্বর, এতক্ষণ যেমন তুমি আমার সহায় ছিলে, তুমি আর কিছুক্ষণ আমার সহায় থেকো, আমি একবার এই কীর্তনটা গিয়ে শেষ করে দিই, তারপরে আমি এখান থেকে এমনিতেই চলে যাবো, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে বাঁচিও। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।